আমাদের খাতায় কি ধার আছে দেখো তো। এলো ধার নিতে। তোমাদের খাতায় কোনো ধার বাকি কিছু নাই কো? আমাদের খাতায় কোনো ধার বাকি নেই। তাহলে এক কাজ করো, আমাকে একটা 10 টাকার বিস্কুট দাও, দিয়ে খাতায় লিখে দাও। তোমার ধার নাই বলে তো মুশকিল। এই তোমাদের খাতায় ধার আছে? তাহলে কত ধার আছে? দাঁড়াও দেখছি, দাঁড়াও। তোমাদের খাতায় 300 টাকা বাকি আছে। তাহলে এক কাজ করো, আমাকে একটা 10 টাকার বিস্কুট দাও, দিয়ে 310 টাকা লিখে দাও। ওটা হবে না গো দেয়া। আগে ওই 300 টাকাটা দাও, তারপর বিস্কুট দেবো। না না, আমাকে পাঠালো, বললো দিতে, ও এসে দিয়ে দেবে। ধার না নিয়ে কোনো মতেই ছাড়বে না। বেশ ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। না 10 টাকা দাম একটা বিস্কুট। তাহলে তুমি খাতায় 300 টাকা আছে, আর এই 10 টাকা দিয়ে 310 টাকা লিখে দাও। শোনে দিকে শোনো, বলো কি বলছো? বাড়ি থেকে বলবে যে 350 টাকা বাকি হয়েছে খাতাতে, ঠিক আছে? 310 টাকা হচ্ছে, 350 কেন বলবো? আরে এতে তোমারই ফায়দা আছে, বুঝলে? এতে আবার আমার কি ফায়দা? ফায়দা তো তোমার। আরে তুমি খুব মাথা মোটা আছো। এখন স্বামীর পকেট ঝেড়ে কিছু পাও? 10-20 টাকা পাও কি আমাকে বলো? না, কিছুই তো পাই না। আগে পকেট ঝাড়লি 10-20 টাকা সবসময় পাওয়া যেত না বলো? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে এখন কেন পাই না বলো? কি করে এখন পাবে? এখন অনলাইনে যুগ হয়ে গেছে। আগে তখন খুচরো পয়সা 10-20 টাকা সবসময় মানুষের পকেটে পড়ে থাকতো, আর প্যান ঝাড়লি তোমরা পেতে। কিন্তু জবে থেকে এই অনলাইন ফোনপে, গুগল পে এইসব আরম্ভ হয়ে গেছে, পয়সা তো আর পকেটে থাকে না, সব তো ওই ফোনের ভেতরে থাকে, বুঝতে পারলে? ওই জন্যই তোমরা ঝাড়লেও পাও না গো। সেই জন্য আমি তোমাকে ভালো কথা বলছি যে এই যে 350 টাকা আমি তোমাকে বিলটা বলছি, তুমি বাড়ি থেকে 350 টাকা বিল করবে, বলবে যখন আমাকে 350 টাকা বিলটা দিয়ে দেবে, তুমি তো তোমাকে 20 টাকা দিয়ে দেবো, আর আমি 320 টাকা নিয়ে 330 টাকা নিয়ে নেবো। তাহলে আমার 20 টাকা লাভ হবে, তোমার 20 টাকা লাভ হয়ে যাবে। তাহলে এরকম করে তুমিও জমাতে পারবে, তোমার পয়সাটা জমবে। তা তো কোনোদিন ভেবে দেখিনি। এরকম করে তো ভালোই পয়সা জমানো যাবে। ঠিক আছে, আমি বাড়িতে 350 টাকাই বলে দেবো। হ্যাঁ, পয়সা জমাতে গেলে আমি যেরকম বলছি সেরকম বুদ্ধি খাটিয়ে বলে দেবে। তাহলে 300 টাকা তোমার বিল বাকি আছে, আর 10 টাকার তুমি মাল নিলে, তাহলে 310 টাকা হলো। তাহলে কত বলবে? 350 টাকা বলবে। 20 টাকা তোমার লাভ থাকবে, 20 টাকা আমার লাভ থাকবে। আমারও লাভ থাকলো, তোমারও লাভ থাকলো, বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক বলেছো। এইভাবেই পয়সা জমানো যাবে। তুমি যেন আবার বলে দিও না। ঠিক আছে, প্রতিবারই যখন মাল নিয়ে যাবো ওরকম বাড়ি বাড়ি বলে দিয়ে যাবো, আর তুমি আমাকে পয়সা দিয়ে দেবে, আর তুমি আমার কথার কাছ থেকে পয়সা নিয়ে যাবে। আসছি। ভালোই হলো বাবা, বুঝাতে পারলাম। এরকম করে মাল নিয়ে গেলে 20 টাকা করে আমার লাভ থাকবে। ধার নিয়ে যে কবে পয়সা দেয় তার কোনো ঠিক থাকে না, তার উপরে ধার। তাহলে আমি তো আর 10 টাকার বিস্কুটটা 12 টাকা বলতে পারি না। সব জিনিসেরই একটা ইন্টারেস্ট আছে। এইভাবেই আমাকেও রোজগার করতে হবে, ইন্টারেস্টটা বের করে নিতে হবে।